তাহলে এরকম একটা সিচুয়েশন, এরকম একটা বাংলাদেশের মানুষরা কোটি কোটি টাকা অপচয় করে শুধু কি এই খেলারকে কেন্দ্র করে। এরপরে আসি মুসলিম দেশগুলার বা আমাদের যেই দেশগুলো আছে অন্যান্য পৃথিবীর মধ্যে, সেই দেশগুলোর করুণ অবস্থা। আপনি গাজার কথা চিন্তা করেন, আপনি ফিলিস্তিনের কথা চিন্তা করেন, যাদের ধরুন আপনারা কিছুদিন আগে উতলা হয়ে মিছিল বের করছেন, বলছেন যে ইসরায়েলি সকল পণ্য কি করব, বয়কট করব, ইসরায়েলের কোনো পণ্য আমরা কি করব না, কিনবো না, সবগুলো দোকান থেকে বের করে দিতে হবে, কোকাকোলা খাবো না, এরকম আরও অসংখ্য আপনারা স্টেটমেন্ট, আপনারা কথা আপনারা বলছেন, ঠিক আছে। তো এবার কি পরিমাণ ইসরায়েল, তারপর হচ্ছে যে খ্রিস্টানরা আমাদের রক্তে রক্তে মিশে গেছে, আমাদের কি পরিমাণ ডমিনেট করতেছে তারা, যে তাদের এই পণ্য, তাদের এই কাজগুলা আমরা ভুলেই গেছি। এবং ভুলে তো গেছি ওই যেদিন খেলা উদ্বোধন হয়েছে ওই দিনও যে ইসরায়েল আমাদের ফিলিস্তিন গাজার ভাই বোনদের উপরে বোমা নিক্ষেপ করছে, তারপর শত শত মুসলিম ভাই বোনদেরকে মারছে, সেটার খোঁজখবর আমাদের কারো নাই। আমরা এরকম আমাদের বলি যে আমরা কিসের মতো, একটা দেহের মতো, ঠিক আছে। মুসলিম উম্মত একটা দেহের মতো আমরা বলি, কিন্তু আমরা এগুলোর কোনো খোঁজখবর রাখি না, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয় না একটু। আমরা শুধু কি করি, ফেসবুকে একটা স্ট্যাটাস লিখে বলি যে কি ইসরায়েল বয়কট, ঠিক আছে। কিন্তু ঠিক ওই কি ইসরায়েলের খেলোয়াড়দের খেলা দেখি, ইসরায়েলের হচ্ছে দেশদেরকে আমরা কি করি, আমাদের গায়ের মধ্যে জড়ায় নি, হ্যাঁ, তাদের দেশের পতাকা উড়ানোর জন্য আমরা টাকা খরচ করি। অথচ আপনি যখন ক্যাম্পেইন চলে আপনার গাজায় অর্থ করার জন্য, সাহায্যের জন্য, ত্রাণ পাঠানোর জন্য, তখন আমাদের পকেট থেকে একটা টাকা বের হয় না, 5 টাকা বের হয় না। কিন্তু আমাদের এগুলার জন্য, এই হারাম কাজগুলোর জন্য, যেগুলো নিষিদ্ধ কাজ, জুয়া খেলার সমতুল্য, জুয়া খেলা সমতুল্য তো দূরের কথা, জুয়া খেলাই, সেই খেলার জন্য আমরা কি করি, টাকা অপচয় করি, খরচ করি। কিন্তু ওইদিকে আমাদের মুসলিম ভাই বোনেরা না খেয়ে মারা যাচ্ছে, অনাহারে মারা যাচ্ছে, কাঠ হয়ে মারা যাচ্ছে। গাজার এমনও ছবি দেখছি, অনলাইনে প্রচার করা হয়েছে, দিছে ওইখান থেকে আল জাজিরার সাংবাদিকরা, যে এরকম চিকন হয়ে গেছে, হাড্ডি হয়ে গেছে, হাড্ডি দেখা যাচ্ছে, বুঝতে নাই টোটালি, ওই অবস্থায় মারা গেছে, মুখ টুকের মধ্যে হাড্ডি যা আছে সব বের হয়ে গেছে, ওই অবস্থায় মারা গেছে। কিসের অভাবে? অপুষ্টির অভাবে, ঠিক আছে। গাছের হচ্ছে যে আপনার কি খাইছে, ঘাস খাইছে খাবারের অভাবে। অথচ আমরা আরামসে এখানে কি করতেছি, খাচ্ছি। হয়তো এমন হইতে পারে খেলা দেখার জন্য কি করতেছে, কোকাকোলা নিয়ে আসে, চিয়ার্স আপ করে কি করতেছে, খাচ্ছে একজন আরেকজন বন্ধু বা ফ্যামিলি মেম্বাররা, ঠিক আছে। এ হচ্ছে অবস্থা। তারপরে দেখেন, এবার আখেরাতের বিষয় বলি, যে হাদিসটা আমি প্রথমে বলছিলাম আপনাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসছে এই হাদিসটা, যে তোমরা যাদেরকে ফলো করো, অনুসরণ করো, যাদেরকে ভালোবাসবে, আখেরাতে কিয়ামতের ময়দানে হাসরে তোমরা তাদের সাথেই উঠবে এবং তোমাদের হাসর তাদের সাথে হবে, তোমাদের আমলনামা তোমাদেরকে জাহান্নামে ফেললে তাদের সাথেই ফেলবে। এবার আপনি চিন্তা করেন, আপনি যাদেরকে ভালোবাসতেছেন তারা কি কেউ মুসলমান? কেউ কি আপনার আখেরাত বিশ্বাস করে? কেউ আল্লাহকে বিশ্বাস করে? তাদের সাথে গিয়ে আপনি হাসরের মধ্যে উঠতে চান? এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। তাদের সাথে আপনি জাহান্নামে যাইতে চান? এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। তাহলে আপনার ভিতরে একটু হইলে কি অন্তরের মধ্যে জাগ্রত হবে অনুভূতি, যে আমি তো নিজেকে ইমানদার দাবি করি, আল্লাহকে বিশ্বাস করি দাবি করি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু আমি আবার কি এই কাফেরদেরকে সাপোর্ট করতেছি, কাফেরদের কাজগুলোকে সাপোর্ট করতেছি, তাদের খেলা দেখার জন্য 4টা বাজে উঠতেছি, 3টা বাজে উঠতেছি, ঠিক আছে। তারপরে আরবি না পড়ে, কোরআন শিক্ষা না করে, ইসলামের হুকুম হাকামগুলো পালন না করে, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য চেষ্টা না করে, আমি নিজেও পুরোপুরি প্র্যাকটিসিং মুসলিম না হতে পারিনি, চেষ্টা করতেছি, আমার ভিতরে অনেক ভুলভ্রান্তি আছে, এটা আমি স্বীকার করি। আমি তো ফেরেশতা না, আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহ তৈরি একজন গোলাম। তাহলে আমারও ভুলভ্রান্তি হতে পারে, কারণ আমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, যেভাবে আপনাদের দেয়। তো চেষ্টা করতে বলছে আল্লাহ তাআলা, তোমরা যদি হুচট খাও আবার কি করো, উঠে দাঁড়াও, আবার চেষ্টা করো, তোমরা দৌড়াও আল্লাহর মাগফিরাতের জন্য, সে জান্নাতের জন্য, যেটার প্রশস্ততা জমিন আসমানের চেয়েও কি বেশি। সেই জান্নাতের জন্য আমাদেরকে কি করতে বলছে, দৌড়াইতে বলছে, চেষ্টা প্রচেষ্টা করতে বলছে। তো আমি চেষ্টা প্রচেষ্টা করতেছি, আপনি কতটুকু করতেছেন এটা আপনি নিজেকে প্রশ্ন করেন। এরপরে আর বেশি কিছু বলবো না, অলরেডি 24 মিনিট হয়ে গেছে ভিডিও। তো পরিশেষে বলবো, আমরা তো সংক্ষিপ্ত জীবনের জন্য এখানে আসছি, ঠিক আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাদেরকে কিসে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রেখেছে, বিরত রেখেছে।
আর আল্লাহ তাআলা বলছে আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হচ্ছে যে মুমিনদের জন্য কি কয়েদখানা, জেলখানা, জাহান্নাম, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। আপনি দেখেন আজকে যারা কাফের মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের জয় জয়কার চলতেছে পুরো পৃথিবীর মধ্যে। তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে ও বিধর্মীদেরকে সরকার থেকে সহযোগিতা করতেছে, ঠিক আছে? কিন্তু মুসলমানদেরকে উৎখাত করতেছে। আপনি ভারত দেখেন, আরও অন্যান্য দেশ দেখেন, বাংলাদেশ দেখেন, আপনাকে আমি দূরে যাইতে বলবো না, অন্যান্য দেশে তো আছেই। আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে ইহুদি খ্রিস্টানরাই যখন আপনার এই স্পেন কি করছে, দখল করছে, বা স্পেনকে আবার আমাদের মুসলমানদের থেকে নিয়ে নিছে, তখন তারাই কি করছে আমাদের মুসলমানদেরকে বা চেচেন বাহিনী যারা আছে, আপনার চেচেন বাহিনীর ঘটনা শুনলে ডকুমেন্টারি দেখলে অনলাইনে সার্চ দিলে পাবেন। চেচেন বাহিনীদেরকে এই ইহুদি খ্রিস্টানরা কি মুসলমানদেরকে তাদের এই চেচেন থেকে, চেচনিয়া থেকে বের করে কি করছে, একটা বরফের দেশে পাঠাই দিছে, নির্বাসন করছে, যাতে করে কোনো মুসলমানরা এই দেশে না থাকতে পারে, ঠিক আছে? তারপর আপনারা যদি এর আগেও ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে আমাদেরকে এই যে আমরা এপ্রিল ফুল বলি, মে এপ্রিলের 1 তারিখ পালন করি এপ্রিল ফুল বলে, এপ্রিল ফুলে কি হয়েছিল, একটা মসজিদের মধ্যে আমাদের মুসলমানদেরকে ঢুকিয়ে দিয়ে কাফেররা কি করছে, পুরো মসজিদ জ্বালাই দিছে, মেরে ফেলছে। আর সেই এপ্রিল ফুলকে আমরা কি করি, উদযাপন করি। এরকম অসংখ্য ঘটনা আছে মুসলিমদেরকে যে কাফের মুশরিকরা নির্মমভাবে হত্যা করছে। ইতিহাসগুলো একটাও মিথ্যা না। এগুলো খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানরাও কি করবে, সত্যতা করবে, দাবি করবে যেগুলো সত্যতা আছে, এগুলো সত্য করছে এগুলো তারা। কিন্তু মুসলমান সুলতান মেহমেদ বলেন, তারপর হচ্ছে যে সালাউদ্দিন আইয়ুবী বলেন, এরা যে রাজ্যগুলো দখল করছিল, জয় করছিল, বা আমাদের উসমানীয় খেলাফত বলেন, বা আমাদের হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর যে 4 খলিফার খেলাফত বলেন, এগুলোর মধ্যে কোনো ইহুদি খ্রিস্টানদেরকে কি করে নাই, মারে নাই। কোনো ইহুদি খ্রিস্টানদেরকে কোনো কিছু করে নাই। তাদের অধিকার তাদেরকে বুঝে দিছে মুসলিম যে রাজারা ছিল, বা মুসলিম যে হচ্ছে যে আপনার নেতারা ছিল, ঠিক আছে? কিন্তু ঠিক অপর পাশে আমরা দেখতে পাবো যে ইহুদি খ্রিস্টানরা যখন তাদের রাজ্যগুলো আবার দখল করছিল, সেই রাজ্যগুলোর মধ্যে মুসলমানদেরকে ঠাঁই দেয় নাই, জায়গা দেয় নাই, তাদেরকে বের করে দিছে, নির্মমভাবে হত্যা করছে, মেয়েদেরকে ধর্ষণ করছে, নারীদেরকে ধর্ষণ করছে, গোলাম হিসেবে নিয়ে গেছে। কিন্তু আমরা এগুলো করিনি, আমাদের ইতিহাসে এগুলো নেই। সবচাইতে আপনার ক্ষমার দৃষ্টান্ত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বের বিশ্ব মানব, যিনাকে আমরা কি করে অনুসরণ করি, উনি ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বিশ্বের মধ্যে। মক্কা বিজয়ের সময় উনি চাইলে কি করতে পারতো, সকল বিধর্মীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারতো, কিন্তু কি করে নাই, কিছু করে নাই। আবু সুফিয়ানের যারা ঘরে যারা থাকবে তারা বলছে যে কি হেফাজত, তারা হচ্ছে নিরাপদে থাকবে। তারপর হচ্ছে যে আপনার যারা মসজিদে আশ্রয় নিবে তারা নিরাপদে থাকবে। এরপরে যারা সবচেয়ে বেশি অপরাধী তাদেরকে শুধু গুটি কয়েক 10-15 জনকে কি করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিয়েছে, তারা সবচেয়ে বেশি ইসলামের বিরুদ্ধে কাজ করছিল। কিন্তু অন্য সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করছে। তাহলে এরকম ক্ষমার দৃষ্টান্ত মুসলমানদের ইতিহাসে আছে। কাফেরদের ইতিহাসে দেখার এরকম ইতিহাস, ওই যে অমুসলিম কান্ট্রিদেরকে তোমরা কি করো, সাপোর্ট করো, তাদের ইতিহাসগুলো একটু পড়ো, তাদের ইতিহাস সম্পর্কে একটু জানো, তারা কি করছে একটু আমাদের সাথে, তোমাদের নিজেদের স্বগোত্রীয় মুসলিমদের ভাইদের সাথে, বোনদের সাথে পড়ো একটু। যদি তোমরা নির্লজ্জ না হও, আমরা যদি নির্লজ্জ না হই, আমরা যদি মানে আপনার সময় অপচয় করার জন্য সময় না পাই, তাহলে এই খেলাগুলো আমরা দেখব, এই কাজগুলোর মধ্যে আমরা লিপ্ত থাকবো, যাদের আখিরাত সম্পর্কে কি নাই, কোনো চিন্তা ভাবনা নেই, আখিরাতের জবাবদিহিতা সম্পর্কে কোনো চিন্তা ভাবনা নাই, কোনো হচ্ছে ফিকির নেই, তারাই একমাত্র এই কাজগুলো করতে পারবে, এই খেলার মধ্যে সময় অপচয় করতে পারবে। ওয়াল্লাহি আমি এটা এখনই ঘোষণা করতেছি যে আমার জীবনে আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেয়, আমি কখনো এই ইহুদি খ্রিস্টানদের আমার সন্তানদেরকেও, আমার আগামী প্রজন্মদেরকেও আমি বলে যাব এই বিষয়গুলো। এটা আমার নিয়ত, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। এই সতর্কতাগুলো আপনাদেরকে এই জন্য দিচ্ছি, আপনারা এখানে হাজার হাজার ফ্রেন্ড আমার সাথে আছেন, আমার এলাকার আশেপাশের আছেন, যারা এগুলো দেখতেছেন বর্তমানে, যারা এই সন্তানদেরকে নিয়ে বসে বসে দেখতেছেন, কিন্তু কখনো আপনার সন্তানদেরকে আপনি ফজর নামাজে তুলে দেন না, কখনো আপনি আপনার সন্তানদেরকে নামাজের প্রতি বলেন নাই, কখনো আপনি সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করার কথা বলেন নাই, কখনো আপনি আপনার সন্তানদেরকে ভালো কাজ করার কথা বলেন নাই, ইভেন খারাপ কাজের মধ্যে অ্যাড করছেন। এরকমও পরিবার আছে, এরকমও মা বাবা আছে, আমি জানি, আমি তাদের সাথে পরিচিত আছি, ঠিক আছে? যখন তাদেরকে বলা হয় ভালো কথাগুলো, কাজগুলো, তখন বলে যে না, আমার মা বাবা এগুলো এলাও করবে না। বা চিন্তা করেন তাহলে তাদের মা বাবা কেমন কেমন মুসলিম,
এই জন্য আল্লাহ তাআলা বলছে কি, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ঠিক আছে? তো আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু এখনো মুসলমান হতে পারি না, আমাদেরকে আবারও ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ। তো যতটুকু কথা বলছি, আল্লাহ তাআলা যাতে আমার ভুল ত্রুটি ক্ষমা করে, যে কথাগুলো বলছি সেগুলো যাতে আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। এই কথা বলে আমি শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।